লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। বাবা কেন এখানে থাকতে পারবেন না জেঠুমনি? নিজের পরিবারের সঙ্গে থাকতে চাওয়াটা কি খুব অন্যায় কাজ? তুমি বাবা কিছু মনে করবেন না, আপনাদের মাঝখানে ঢুকে একটা কথা বলছি কিন্তু না বলেও পারছি না। আসলে তখন থেকে দেখছি রাঙাবু ক্রমাগত আপনার মুখে মুখে তর্ক করেই যাচ্ছে, কিন্তু এটা তো সত্যি বাবা, কাকাবাবুর মাথা তবে কেন বলছিস শোনাবো? দেখুন মা, আমি একটা কথা বলছি, কাকাবাবু কিন্তু মানসিক ভারসাম্যহীন। সেক্ষেত্রে উনি কখন কি করেন, কখন কি বলেন, কোনো কিছুরই কোনো ঠিক নেই। ও বাবা, আমরা তো বাড়িতে বাচ্চা কাচ্চা নিয়ে থাকি, ওনার এ বাড়িতে থাকাটা কিন্তু কারোর জন্যই খুব একটা সুবিধাজনক হবে না বাবা। সোনাদি, উনি যেখানে থাকেন সেখানে খুবই অসুবিধাজনক অবস্থায় থাকেন। তোমরা হয়তো দেখোনি তাই বুঝতে পারছো না, এইটাও তো আমাদের ভাবা দরকার, তাই না জেঠুমনি? যে মানুষটার মনের অসুখ, সে মানুষটার তো মনটাও ঠিক রাখা দরকার, তাই না? কি বলতে চাইছো কি? আমরা ওকে খারাপ ভাবে রেখেছি, আমরা ওকে কষ্ট দিচ্ছি এতদিন? এত বড় আসপত্তা তোমার? না না বড় মা, আমি সেটা বলতে চাইনি। আমি শুধু এটাই বলতে চাইছিলাম যে বাবার তো বয়স হচ্ছে, নিজের পরিবারের সঙ্গে থাকাটা ওনার জন্য খুব দরকার। কে বলতে পারে বলুন, হয়তো আমাদের সঙ্গে থাকতে থাকতেই বাবা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। এটারই বাকি ছিল, আরো একটা আপদ এনে জোটালো আমাদের ঘাড়ে শয়তান দুটো। নিজেরাই বোঝা, উল্টে আর একটা মাথা খারাপ লোককে আনলো এই বাড়িতে। যা বলেছিস, ভাবতে পারছো? জেঠুমনি, বাবা বাবা থাক না প্লিজ। শেষ বয়সে অন্তত নিজের পরিবারে ফিরুক। ঠিক আছে, থাকতে পারে। কিন্তু আমার একটা শর্ত আছে। কিসের শর্ত? কি শর্ত জেঠুমনি? রাঙা বৌমা যখন দায়িত্ব নিয়েছে তখন ভাইয়ের সব দায়িত্ব ওর। কোনো গোলমাল দেখলে আমি কিন্তু পত্রপাঠ বার করে দেব। হ্যাঁ জেঠুমনি, সব দায়িত্ব আমার, সব দায়িত্ব আমার। আমি খুব যত্ন করে বাবাকে রাখবো, দেখবেন কোনো অসুবিধা হবে না, না আপনাদের না বাবার, কোনো অসুবিধা হবে না। কে বলতো এভাবে আলতার বালতি পথের মধ্যে রেখে দেয়? কোনো মানে না। চল চল। বাবা দেখুন কি অবস্থা করলো। কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, আমি এক্ষুনি সব মুছে দিচ্ছি, ঠিক করে দিচ্ছি। বাবাকে স্নান করাতে হবে, তারপর জামা কাপড় বদলে বাবাকে খাওয়াতে হবে, তাহলে একটা কাজ এগিয়ে যাবে। বাবার কাজগুলো সেরে আবার বাড়ির কাজগুলো হাত দিতে হবে। বাবা ফার্স্ট টাইম আমার মেকআপের ভিডিওতে এত ভালো ভালো কমেন্টস, এত রিচ, আই এম সো এক্সাইটেড। কি ভালো লাগছে আমার। I am so excited! আরে এই তো তোমাকেই খুঁজছিলাম আমি। চলো 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 চলো। কেন কেন গো এরকম করছো কেন? কিছু লাগবে? ইয়েস,
তোমাকে লাগবে। চলো 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 5 মিনিটের জন্য। না 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 খুশি, আমি এখন যেতে পারবো না, আমার অনেক কাজ বাকি, আমি যেতে পারবো না এখন। 5 মিনিট প্লিজ, জাস্ট 5 মিনিট। না না খুশি, বাবাকে এখন স্নান করিয়ে খাওয়াতে হবে, তারপর বাবার কাজকর্মগুলো সেরে আবার ঘরের কাজে হাত দিতে হবে তো নাকি, এখন কিছুতেই হবে না। আমি দূর ওই মাথা খারাপ বুড়োটা। না না সরি দাদু, দাদুকে তুমি একটু পরে স্নান করিও। তুমি না আমাকে একটুখানি প্লিজ মেকআপ করে দাও, জাস্ট 5 মিনিট। না এখন হবে না খুশি, বাবাকে খাওয়াতে দেরি হয়ে যাবে, এখন হবে না। প্লিজ প্লিজ, তুমি বেস্ট, ইউ আর দি বেস্ট। সোনা রাঙা কাকিমা প্লিজ আমাকে করে দাও না, 5 মিনিট লাগবে। আই বেগ অফ ইউ প্লিজ, জাস্ট 5 মিনিট। বাবা আজ হলো কি খুশির? আমাকে ছাড়া চলছেই না। প্লিজ তুমি আমার বেস্ট সোনা রাঙা কাকিমা, চলো না, আমি তোমাকে যাবো নিয়ে আর মেকআপ করে দেবে, আমি তোমাকে ছেড়ে দেবো, প্রমিস। চলো 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 চলো। চুলটা মুছিয়ে দিই, ঠান্ডা লেগে যাবে তো। রাঙাবো চঞ্চল দূরে কোন গায়ে, আলতা জড়ানো নূপুর ঘেরা পায়ে, মন উড়ে যায় পরবাসে, মন উড়ে যায় উড়ে যায়। একলা মেয়ের হাতের ছোঁয়ায় স্বপ্ন রঙিন হয়ে যায় রে, ছোট্ট আশা এক নিমেষে সত্যি হয়ে মেলে দেয় তার গান রে। মেঘলা দুপুর বিকেল বেলা আল ধরে, মেঘলা দুপুর বিকেল বেলা আল ধরে, তার মন বোঝে কে সে। মন উড়ে যায় পরবাসে, মন উড়ে যায় মন উড়ে যায় পরবাসে, মন উড়ে যায়। বাড়াবাড়ি শুরু করেছে গো, কি ভেবেছে বাড়ির নিয়ম কানুন সব বদলে দেবে? না একটা কোনো ব্যবস্থা করতেই হবে। চিন্তা করে দেখো, যে কাকাবাবুকে আমরা কোনোদিন কেউ বাড়িতে আনার সাহস পাইনি, না কেউ চাইও নি, সেই কাকাবাবুকে বাড়ি অব্দি এনে হাজির করলো মেয়েটা। দেখো যখন এই বাড়িতে এনেছে ওনাকে, তখন নিশ্চয়ই ওর কোনো মতলব আছে। মেয়েটা এত চালাক, ও নিজের মতলব ছাড়া কিচ্ছু করে না। কি মতলব বলো তো সোনাদা? মানে কি মতলব? আমাদের কেস খাওয়ানোর জন্য এনেছে না? নতুন করে আর কি কেস খাওয়াবে? কেস তো আমাদের খাইয়েই যাচ্ছে। এবার যেভাবেই হোক ওকে আমাদের শায়েস্তা করতেই হবে। ঠিক বলেছো, একটা কোনো উপায় বার করে ওকে তো শায়েস্তা করতেই হবে। তোমরা ভাবো, হ্যাঁ আমি ততক্ষণ বরং বাড়িতে কোথায় আলো জ্বলছে, পাখা চলছে, আমি তো কিছুই বুঝতে পারছি না এখানে বসে বসে। না ওগুলো তো নেভাতে হবে, আমাকে তো যেতে হবে না। তোর বাবা মানে সত্যি সোনাদা, এই জবে থেকে খরচপাতি ভাগাভাগি হয়েছে না, সোনাদির কিন্তু মাথাটা খারাপ হয়ে গেছে। সারা বাড়ির আলো পাখা সবসময় বন্ধ করে বেড়াচ্ছে। সব থেকে প্রিয় যে জিনিসটা গসিপ, সেটা পর্যন্ত করছে না। তোর বাবা আর পারি না। সন্ধেবেলায় গোটা বাড়িতে আলো নেভানোটা যেন আমার একটা কাজ হয়ে দাঁড়িয়েছে। আমি যদি না নেভাই তাহলে একটা কাণ্ড হয়ে যাবে, সব আলো জ্বলবে। আমার কোথায় কি জ্বলছে কে জানে বাবা। ওমা, এটা কি হলো? আমি আলোটা নিভিয়ে দিলাম, আপনি জ্বালালেন কেন? না, আলো জ্বলবে না।
আপনি বারবার আলোটা জ্বালিয়ে দিচ্ছেন কেন? আর তুমি বা কেন বারবার আলোগুলো নিভিয়ে দিচ্ছ? শোনো, তোমার একটা কথা বলে রাখি মেয়ে, হ্যাঁ, এই বাড়িতে আলো নিভিয়ে অন্ধকারে কেউ থাকে না, এটা শিল বাড়ি। আচ্ছা তুমি কি বুঝবে, তুমি তো বাইরের মেয়ে। আমি সত্যি এই বুড়োটাকে নিয়ে না জ্বালা হয়েছে, মাথা খারাপ বুড়ো কোথাকার, জ্বালিয়ে খেলো একেবারে। তোর কি যে করি দেখি আমি, আবার কোথাও আলো জ্বলছে কিনা। এ তো শুনবে না আমার কথা। যাই বাবা, গাটা ধুয়ে আসি, পরে আবার গিয়ে আলো পাখাগুলো নেভাবো। বাবা বলছিলাম, এই মাসের মাইনেটা আমি পাইনি বাবা, খুব কষ্টের অবস্থা আমার। বলছি প্লিজ কিছু করো না বাবা, না হলে আমার সংসারটা তো পুরো ভেঙে যাবে বাবা। সেটা তোমার চুরি করবার আগে ভাবা উচিত ছিল। চুরি যখন করেছো শাস্তি তোমার পেতেই হবে। এই ছেলেটা তার মানে চোর? এই বাড়িতে কি করছে চোরটা? আমাকে তো নজর রাখতে হবে। বলছিলাম বাবা তুমি চুপ! এই লোকটা আমার মাথাটা খারাপ করে দেবে। এই কি বল বাবা, না 70? যাকে আমি একটু ক্লাবে যাই, ক্লাবে গেলে মাথাটা ঠিক হয়ে যাবে, তারপর ভাবছি এই লোকটাকে নিয়ে। আলতা সিঁদুর তৈরি না, খুব মজার জিনিস বুঝলে। একবার শুরু করলে তুমি থামতেই পারবে না, তৈরি করে যাবে এরকম ব্যাপার। আবার কি হয়েছিল জানো তো? কি হয়েছিল? কারখানা খুব মজার ব্যাপার হয়েছিল, সবাই মিলে ইন্দু, এই নিন বাবা। ইন্দু, এই কি ব্যাপার গো? হ্যাঁ, এটা সব এত রাত অবধি কেউ বাড়ি যায় না? আমাদের বাড়িতে কি করে? হ্যাঁ, বাড়ি যেতে বলো, বাড়ি যেতে বলো। বাবা উনি কোথায় যাবেন? ওনার তো এটা বাড়ি। কি করে এটা ওনার বাড়ি? এটা তো আমার বাড়ি, ওনার বাড়ি কি করে হবে? যেতে বলো যাও। না বাবা, এটা হয় নাকি? হয় না? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি তাহলে কি। এই যে শোনো ছোকরা, শোনো বাবা, এত রাত অব্দি আর কাজ করবে? হ্যাঁ, যাও বাড়ি যাও। বাড়িতে তোমার বউ আছে, ছেলে মেয়ে আছে, যাও তুমি বাড়ি যাও। আমি বাড়ি যাবো? কোন বাড়ি যাবো? তুমি তোমার বাড়ি যাবে? অদ্ভুত কথা বলছে। ও কি মুখে কথা বলছে? তর্ক করছে। তুমি বাড়ি যাও। বাবা আমার কথাটা শুনুন বাবা। আমি কি বললাম বাবা? এটা ওনারও বাড়ি না, তোমার বাড়ি। আমি বলছি তুমি বাড়ি যাও তো, অনেক কাজ করছো, এত রাত্রি অব্দি এত কাজ করতে হয় না। যাও, অনেক কাজ করছো, যাও, অনেক কাজ। হাতটা ছাড়ো, তুমি কি করছো? আমি বলছি তো তুমি বাড়ি যাও। চলো, তো পারবে না। বাবা কি করছেন বাবা? আরে বাবা কি করে সারা রাত ধরে বাইরের লোক ঘরের মধ্যে? ভালো লাগে না, একদম ভালো লাগে না। সব আবার একটা অশান্তি না হয়, কি করে সামলাই এখন? কিরে তুই কি করছিস? কি করছি? যা বাড়ির ভেতরে যা, গিয়ে দেখতে পাবি কি হচ্ছে বাড়িতে। ড্রামা হচ্ছে, ড্রামা চলছে আমাদের বাড়ির ভেতর। মাথা খারাপ শ্বশুরকে নিয়ে এসছে পাখি বাড়িতে, কি করছে সে শুধু দেখ। আমার বাড়ি থেকে আমাকেই তাড়িয়ে দিয়েছে। হাসছিস কেন? আমি কিভাবে হ্যান্ডেল করি জাস্ট সি। मम्मी आ गई भाभी। वो रानी आ गई, अभी सब लोग आ जाएंगे। ভালো করে ঘোমটা দিয়ে মুখটা ঢেকে রাখবে, ঠিক আছে বৌরানী? মাম্মি জি, আমার তো বিয়ের 1 মাস হয়ে গেছে, এখনো মুড়ি খাই। তো क्या हुआ বৌরানী, আমার যখন শাদি হয়েছিল না 2 মাস ধরে মুড়ি খাই হয়েছিল। আমার সময় তো 6 महीने, है ना माँ जी? चलो चलो चल, ठीक है। आइए आइए आइए, नमस्ते 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 नमस्ते, आइए आइए। अरे
नमस्ते। ये लो बहू रानी। नमस्ते। बहुत खूबसूरत है बहू। जीती रहो बेटा, जीती रहो। हो गया रसम। ওরে বাবা, কি করো? এই দিদি, বলছি যে তুমি সারাক্ষণ এরকম এত লম্বা ঘোমটা টেনে কি করে থাকো গো? थोड़ी कष्ट हुई किंतु रसमटा तो হয়ে গেছে, আর কষ্ট হবে না, আদাত হয়ে যায়গি। এবার আমরা একটা মজা করে কাজ করবে, ঠিক আছে? মজা করে? কি কাজ? পাপড় বানাবে। হে ভগবান, এ আমি কিসের মধ্যে জড়িয়ে পড়লাম? পাপড় বানানো বহুত মজার। চলো আজ তোমাকে শেখাবো। বলছি যে আমার না একটু পড়াশোনা করতে হবে, মানে আমার একটু গ্যাপ পড়ে গেছিল তো তো ওগুলো মেকআপ করতে হবে। হ্যাঁ, তো আমি যাই, আমি পরে শিখে নেবো পাপড় বানানো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করবে তো, পড়াই তো করতেই হবে। এবার আমরা তোমাকে একদম ফেল হতে দিব না, লেকিন পড়াই করতে করতে পাপড় বেললে পড়াই বোরিং ভি লাগবে না, কি ঠিক है ना बहू? পড়াশোনা বা বোরিং কার লাগে? क्यों? अमल लगे? मुझे तो पढ़ाई बहुत बोरिंग लगता था भाभी। बाद में छोड़ दी। पर अब हम घर पे रह के अचार बनाएंगे, पापड़ बनाएंगे, रसोई का काम सीखेंगे, बड़ा मजा आएगा, है ना मम्मी? और फिर शादी, समझी छोटी? আমি তোমাকে বলছি। বাবা বাবা বাবা, এরকম করছেন কেন? দয়া করে চুপ করুন। তোমার কি মাথা খারাপ নাকি? হ্যাঁ, কাকে চোর বলছো তুমি? আরে তোমাকে বলছি, তোমাকে। বাবা বাবা, উনি চোর কেন হতে যাবেন? উনি তো ফুলদা, ফুলদা। ফুল ফ্লাওয়ার নাকি বোকা? আরে বাবা, আমি জানি ও চোর, ওকে তোমরা ঢুকতে দিও না। কিন্তু খুব বাড়াবাড়ি করছো। হ্যাঁ, তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো। একদম একদম হবে না। আমি কিন্তু পুলিশ চাকরি বলে দিলাম। কি বলছি কি? হ্যাঁ, আমার বাড়িতে আমাকে ঢুকতে দেবে না? এদিকে আবার সোনাদাকেও বার করে দিয়েছে। এটা কিন্তু ভালো হচ্ছে না। হ্যাঁ, সাবধান করে দাও। বড় বড় কথা, চোর মুখে বড় বড়। বললাম না, আমার বাড়ির মধ্যে একদম ঢুকবে না, একদম ঢুকবে না। আসছি, বললাম তো, 2 মিনিট বউর সাথে কথা বলে আসি। হ্যাঁ, শোনো শোনো, হ্যাঁ শোনো শোনো, ওদিকে তাকিয়ে আছো কেন? শোনো, তুমি আর আজকে বাড়িতে ঢুকো না, তুমি চলে যাও। যদি কামড়ে টামড়ে দেয়? কামড়াবে কি করে? তুমি আছো না, তুমি বাঁচাবে না গো, আমি নেই, আমি বাঁচাবো না। আমার কি মাথা খারাপ নাকি? আমি তোমাকে হ্যাঁ বাঁচাবো, মাথা খারাপ নাকি? তারপর আমাকেও কামড়ে দিক আর কি। শোনো, তুমি একটা কাজ করো, তুমি মৌমিতার বাড়ি চলে যাও, ফোন করো, জাস্ট চলে যাও। মৌমিতার বাড়ি? মৌমিতার বাড়ি? না না, মৌমিতার বাড়ি এখন যাওয়া যাবে না। তোমাকে কোনো মেয়েই থাকতে দেবে না, কেউই থাকতে দেবে না তোমাকে। আমার কপালে সেই জুটেছো। তাহলে কি করবে? কি কর, আমি জানি না, তুমি যাও। কি যাও যাও যাও, এখন কি করে যাবো? তুমি শোনো শোনো, 1 সেকেন্ড, তাহলে আমি যাই। আরে তুমি গেলে হবে না, তুমি চলে গেলে কি করে হবে? এখন কি কতক্ষণ আর বউয়ের সঙ্গে কথা বলবে? বেরোবে না তুমি? এই তো বেরিয়ে যাবে। একটু কথা, একটু। আমার কোনো কথা নেই, কাকাবাবু, কোনো কথা নেই। যাও যাও যাও, বেরো 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 বেরো। ফুলদা, বলছি শুনুন, আপনি একটু অপেক্ষা করুন, ঠিক আছে? আমি বাবাকে ততক্ষণে ভুলি ভালি ঘরের ভেতর ঢোকাই। হ্যাঁ ফুলদি, বলছি তুমি সেই সুযোগে ফুলদাকে ঘরের মধ্যে ঢুকিয়ে নিও, ঠিক আছে? তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? চোর, যাও এই তো যাও যাও, হ্যাঁ যাও যাও যাও, চল, এই তো চলে গেছে, আর আসবে না। আসো না, ভয় পেয়ে গেছি, ভয় পেয়ে গেছি, আর ঢুকতে সাহস পাবে না। আসুন আসুন। চলে গেছে। সোনুদা, তুমি? কি করব?
সারা রাত বাড়ির বাইরে থাকবো নাকি? বের করে দিয়েছিল তো আমাকেও। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি ঢুকে এসো। চল। দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি একটু বাথরুমে যাবো। আপনি একা পারবেন? আমি তোমাকে কোথাও যেতে হবে না, তুমি এখানে দাঁড়াও। যাবে না কিন্তু, হ্যাঁ, এইখানে দাঁড়িয়ে থাকবে। আমি ঠিক জানি এত সহজে চোর যাবে না। সর্বনাশ করেছে। আর দরজা খোলা রাখলে চোর তো ঢুকবে, আমি ছাড়বো না। সোনাদা, আমি সোনাদা, ছাড়বো না। এটা কি করছো? এই বাপরে! আরে কি সর্বনাশ হয়ে গেল, আমার বরটাকে মেরেই ফেললো। এই, আবার উঠে দাঁড়ালি? উঠ! কি করছো তুমি? কি করছো? না না, আমি এদের সব বেটাকে চিনি, বুঝলি? আমি কাউকে ছাড়বো না, কাউকে আমি ছাড়বো না। মাগো কি সর্বনাশ! ও মা, কাকা বাবু তো ফুল ঠাকুরপোকে মেরেছে। চোরটাকে আমি মেরে একেবারে ঠান্ডা করে দেবো। আজও নিস্তান। বাবা 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 এরকম করবেন না বাবা, ছেড়ে দিন। বাবা, এটা কি হচ্ছে নাকি বাড়িতে বলো তো? আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে, দেখো ডান্ডা দিয়ে মেরে কিরণের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। আমাকে একটা কথা বলো, যে নিজেদের বাড়িতে আমাদের কেন এইভাবে হ্যারাস হতে হবে? আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম রাখাবো, তুমি সেটা কাজে লাগাতে পারলে না। কোষ, ভাইয়ের আর এই বাড়িতে থাকা হবে না। তার ফিরে যাবার ব্যবস্থা করো।